আসসালামু আলাইকুম দর্শক, রিপন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম। অনেকেই কমেন্ট করতেছে এবং হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, ভাই অল্প টাকায় জমি চাচ্ছি ফ্যাক্টরি করার জন্য এবং বড় জমি চাচ্ছি 10 একর, 20 একর, 30 একর এবং যাদের কম চাচ্ছেন। তো আজকে মূলত তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। এবং আজকে আমরা রয়েছি ঢাকা কেরানীগঞ্জ এলাকার আবদুল্লাপুর। এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে আবদুল্লাপুর। তো এখান দিয়ে আমরা যাচ্ছি, তো অবশ্যই ওয়েট করবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে আপনারা বুঝতে পারবেন লোকেশন এবং মৌজা এবং কত টাকা দাম। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন। এবং অনেকেই বলতেছে, ভাই কম দামের ভিতরে যাচ্ছি এবং ভালো কাগজের জমি চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢাকা কেরানীগঞ্জ রাজিন্দাপুর জেলখানা পার হয়ে চলে আসছি। এবং আজকে যে জমিটি দেখাবো সেটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পার হয়ে চান্দের চর। এটা হচ্ছে চান্দের চর চলে যাব এখন আমরা। তো এটা হচ্ছে ঢাকা মাওয়া হাইওয়ে রোড। এখান থেকে আমরা চলে যাব প্রথম শাখা রোড দিয়ে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে বিস্তারিত জানতে পারবেন। এবং যারা কমপ্লিট বাড়ি ক্রয় করতে চাচ্ছেন, আমাদের কাছে কমপ্লিট বাড়ি রয়েছে অল্প বাজেট থেকে শুরু করে বিগ বাজেটে। তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পার হয়ে চলে আসলাম শাখা রোডে। তো এখান থেকে খুব কাছেই কিন্তু যে জমিটি দেখাবো চান্দের চর। এবং অনেকের একটি জমি রয়েছে, সেটা বিক্রয় করতে চাচ্ছেন। আপনারা চাইলে আমাদের মাধ্যমে আপনাদের জমিগুলো বিক্রয় করতে পারেন। তো আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে জমি রয়েছে, 1 একর, 5 একর, 10 একর, 20 একর, 30 একর এরকম জমি রয়েছে। তো চাইলে কিন্তু আপনারা আমাদের মাধ্যমে জমিগুলো ক্রয় করতে পারেন। তো আজকে চলে আসলাম আমরা জমির কাছে, এখন খুব ভালো করে দেখাবো জমিগুলো, দেখতে থাকুন। আজকে আমাদের জমি দেখাতে সাহায্য করবে সজল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো ভাই আজকে আমাদের যে জমিটা দেখাবেন, এটা মৌজা কোথায় পড়ছে? মৌজা বলছে চান্দেশ্বর মৌজা। চান্দেচর মৌজা। আচ্ছা, এটা কয় পর্চার জমি? এটা 3 পর্যায়ের জমি। 3 পর্চার জমি। আচ্ছা, এখানে কিভাবে সহজে পুরান ঢাকা দিয়ে আসা যায়? আপনার প্রথম ও দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু দিয়ে পার হয়ে আপনি আবদুল্লাপুরের জেলখানা, যেটাকে বলি আমরা ক্যানিগঞ্জ জেলখানা, জেলখানার পাশ দিয়ে আপনি সোজা 10 থেকে 15 মিনিটের রাস্তা আপনি পৌঁছে যেতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে একটি আবাসিক গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে বসতি রয়েছে হ্যাঁ হ্যাঁ এবং এখানে জমিগুলো রয়েছে, এটা রাস্তা এখান দিয়ে হবে, হ্যাঁ 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 এখান দিয়ে রাস্তা হবে। হ্যাঁ, এটা আমাদের প্রজেক্টের গেট ওই যে ওইটা আপনারা জি, জি। দেখতেই পাচ্ছেন, এটা আমাদের প্রজেক্টের অফিস। এই রোডটা হইতেছে আপনার 30 ফিট রাখবো। 30 ফিট। 30 ফিট রাখার চেষ্টা করতেছি। এখন 30 ফিট নাই, তবে আমরা 30 ফিট করে দেব। আচ্ছা, আর এই জায়গাটা পুরোটাই আপনারা দেখতেছেন, এই যে হয়তোবা ভিউয়ার্সরা দেখতে পাচ্ছে, এখন কিন্তু ভরা বন্যার মরশুম। জি জি। তারপরে কিন্তু আমাদের জায়গায় এখনো পানি ওঠে নাই। হ্যাঁ হ্যাঁ। পাশেই নদী সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় এখানে। এটা হচ্ছে ধলেশ্বরী নদী। হ্যাঁ, ধলেশ্বরী, প্রথম ধলেশ্বরী নদী। প্রথম আর ধলেশ্বরী নদী। হ্যাঁ, আর যদি গ্রাহক আমাদের যদি কেউ এখানে কারখানা করতে চায়, আপনারা তো দেখছেন 30 ফিট রাস্তা আছে। জি। হ্যাঁ, রাস্তাটা মেরামতের কাজ খুব শীঘ্রই মন্ত্রী মহোদয় ধরবে বলে আমাদের আশ্বস্ত করেছে। পাশে ওই নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনারা আকিস কোম্পানি সিরামিক কারখানা। এটা হচ্ছে আকিস কোম্পানি সিরামিকের কারখানা করেছে এখানে। আচ্ছা, আকিস টাইলস যেটাকে বলি আমরা। আচ্ছা, আচ্ছা। আর এখানেও যদি কেউ প্রজেক্ট করতে চায় বা কেউ কারখানা করতে চায়, তাহলে তার জন্য বেস্ট হবে। তিনি নদীপথ পাচ্ছে, পাশাপাশি স্থলপথ পাচ্ছে। আচ্ছা। এটার জন্য কোনো অসুবিধা হবে না। এখানে জমির পরিমাণ কতটুকু আছে? জমির পরিমাণে আমাদের কাছে এখন প্রায় 1100 শতক বা 11 একরের মতো জায়গা এখানে আছে টোটাল। এখানে 11 একর জমি রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এই একবারে শেষ সীমানা ধরে একবারে আপনাকে আমরা শুরুতে যে জায়গাটা দেখলাম সেখান থেকে এই পর্যন্ত এই দিক দিয়ে আছে। এখানে অনেক জমি রয়েছে, অনেক জমি। প্রায় একবার 11 একর। নদী পর্যন্ত পাওয়া যাবে। নদী পার পেয়েছে। হ্যাঁ, নদীর বাউন্ডারি আচ্ছা, পর্যন্ত পেয়েছে। এখানে কিন্তু যোগাযোগের দুইটা ব্যবস্থা, নদীপথ এবং স্থলপথ। ঠিক আছে, এটা মৌজা হচ্ছে
চান্দেরচর মৌজা, চান্দেরচর মৌজা এবং সিরাজদি খান পড়ছে। এটা হচ্ছে 3 পর্চার জমি, ঠিক আছে, 3 পর্চার জমি। এটা যে কেউ যদি নিতে চান, যদি চান পুরোটাও নিতে পারবেন, অথবা ভেঙে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, এখান থেকে ভেঙে দেওয়া যাবে, তবে সেক্ষেত্রে এক মানে ভেঙে দিলে আপনার রেটে তারতম্য হতে পারে, কিছুটা ডিসকাস Difference করতে হতে হবে। পারে, আচ্ছা, হ্যাঁ। যাই হোক, এটা যদি কেউ ফ্যাক্টরি করতে চান, কারখানা করতে চান, জমিটা ক্রয় করতে পারবেন। পাশেই দেখতে পাচ্ছেন আকিস কোম্পানি টাইলস ফ্যাক্টরি এবং নদী পাশে স্থলপথ, দুইটাই রয়েছে। আবার বলে দিই, মৌজা হচ্ছে চান্দেরচর, 3 পর্চার জমি। প্রাইস এটা যদি কারো পছন্দ হয়ে থাকে এরকম জমি এবং 10 একর, 20 একর, 30 একর জমি, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হিউজ পরিমাণে জমি পেয়ে যাবেন। আবার বলে দিই, এখানে এখন কিন্তু ভরা বর্ষা চলতেছে, পানি কিন্তু এখনও জমিতে প্রবেশ করে নাই, এটা ডুবে না, এটা এরকমই থাকে চাষি জমি। যদি কারো পছন্দ হয়ে থাকে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।